সোশ্যাল মিডিয়া থেকে গণমাধ্যম সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে কুমিল্লার মুরাদনগরের ধর্ষণকাণ্ড। এ নিয়ে পানি কম ঘোলা হচ্ছে না। সময়ের পরিক্রমায় নতুন মোড় নিয়েছে ঘটনা। এবার ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলা তুলে নিতে নারাজ ভুক্তভোগী নারী। ৩০ জুন সোমবার গণমাধ্যমকে একথা জানিয়ে তিনি বলেছেন, মামলা তুলে নেয়ার জন্য তাকে চাপ প্রয়োগ করা হচ্ছে। আমি মামলাটা তুলতাম না। তারা বলছে যে মামলাটা তুলে নিলে দেশটা শান্তি হইব, আর যদি মামলা যদি না তুলস তাইলে এটা জামিন হইব, জামিন হইলে পরে খেতাম তগও ফেয়াইব, খেতাম তোরা খেতাম পরে ভাই থাকতে পারবি না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এর আগে ২৯ জুন রোববার সকালে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সকলের শান্তির স্বার্থে মামলাটি তিনি তুলে নিতে চান। এর আগে ভুক্তভোগী ওই নারী নিজেই মুরাদনগর থানায় অভিযুক্ত ফজর আলীকে আসামি করে ধর্ষণ মামলা করেন। ভুক্তভোগী নারী বলেন, তিনি নিজে বাদী হয়ে মামলা করেছেন, এতে কারো কোনো প্রভাব ছিল না। কিন্তু এখন তিনি মামলা তুলে নিচ্ছেন কারণ তার স্বামী চান না মামলা হোক। যদিও একদিন পরই মামলা তুলে নেওয়ার বিষয়ে অবস্থান পরিবর্তন করেছেন তিনি। ২৬ জুন বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাঁচকিত্তা গ্রামে ওই নারীকে ধর্ষণের ঘটনা ঘটে। শনিবার রাতে এ সম্পর্কিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনায় দেশজুড়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে পুরো দেশ নড়েচড়ে বসেছে। এ পর্যন্ত পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার ৪ যুবকের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করেছে মুরাদনগর থানা পুলিশ। এদিকে মামলার মূল আসামি ফজর আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পাঁচকিত্তি গ্রামে একটা দুর্ঘটনা ঘটে, ধর্ষণের ঘটনা ঘটে। উক্ত ঘটনার বিষয়ে আমরা একটা মামলা নেই। মামলার আসামিতে ফজর আলী, তাকে আমরা গ্রেপ্তার করিয়া এখন সে চিকিৎসাধীন অবস্থা হাসপাতালে ভর্তি আছে। আর এই ধর্ষণের বিষয়টি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়ানোর কারণে বাদী নিজে আর একটা মামলা করে ওই মামলা ৪ জনকে গ্রেপ্তার করিয়া কোর্টে প্রেরণ করি এবং ৭ দিনের রিমান্ডের আবেদন করি বর্তমানে শুনানির জন্য অপেক্ষায় আছে। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের শিকার নারীর নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন থেকে ২৪ ঘন্টার মধ্যে ভুক্তভোগীর সব ধরনের ভিডিও ও ছবি সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।